বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে চাই পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আজকে আপনারা জানেন যে জনাব মোহাম্মদ আফসরউদ্দিন মানিক স্যার এবং জসিমউদ্দিন ভাইয়ের দুজন সন্তান ইতিমধ্যে লালবাহী গাড়িতে এখানে আনা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাকুন্দি উপজেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই জানাটা অংশগ্রহণ করতে আসছেন। আসলে সবার মধ্যে একটি নাড়া দিয়েছে, সবার মনকে নাড়া দিয়েছে এই অ্যাক্সিডেন্ট আসলে কেউ কামনা করেনি এরকম অ্যাক্সিডেন্ট হোক। অ্যাক্সিডেন্ট হয়ে প্রাণ দিতে হয়, সেটা কিন্তু দেখলেন। আপনারা জানেন যে কুকুর এবং রাস্তাঘাটে বিশেষ করে নাড়া এসবের কারণে দেখায় যে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড গরম, কাজের যে চাপ রয়েছে ওইগুলোকে কিন্তু আজকে দূরে ঠেলে দিয়ে প্রতিটা মানুষই শুধুই আসছেন একটি কারণে, যে এই ছোট যে দুটি শিশু তারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করে, তাদের বয়স এতই হয়নি যে যাদের জীবনের এতই খারাপ নয়, তার জন্যই কিন্তু তাদের জানাজার দোয়াতে শরীক হওয়া, জানাজায় শরীক হওয়া, জানাজার দোয়া করা তাদের জন্য, তার জন্য কিন্তু ছুটে আসা। আমরা সারা উপজেলার মানুষকে দেখি গ্রাম বেঁধে নয়, তাদের যে শুধু পাকুন্দিয়া বাড়ি, শুধু পাকুন্দিয়া তাই নয়, পাকুন্দিয়া উপজেলার সকল ইউনিয়ন থেকে কিন্তু আসছে যারা সচেতন সর্বস্তরের আপনারা দেখতে পাচ্ছেন। যাদেরকে বক্তব্য দিব আমরা এখান থেকে দুই পক্ষ থেকে আমরা আফসরউদ্দিন মানিকের পক্ষ এবং জসিমের পক্ষ থেকে আমরা বক্তব্য দিবেন এবং যে দুটি গাড়িতে রাখা হয়েছে, কারণ আপনারা জানেন গতকালকের মৃত্যু একটা দীর্ঘ সময় হয়েছে, যার জন্য অনুরোধ করছি দুটি কিন্তু একটু ঝুঁকির মধ্যে আছে। আমি অনুরোধ করছি আপনারা সবাই লাইনের মধ্যে চলে যান। যারা বলতে চান আমরা আমাকে এখানে বলছে একটি কথা বলার জন্য আমি সরকারি একটা কথা বলছি। রাখা হয়েছিল কথা আর কিছু নাই। কালকে মারা যাওয়ার পর থেকে অদ্যবধি হাজার হাজার মানুষের সমাগম, হাজার মানুষ এখানে আসছে, হাজার মানুষ তাদেরকে এই সুখ জানাচ্ছে। তাদের যে ভালোবাসা, এটাই আমাদের স্মৃতিচালন। তারা যে ভালোবাসা দিয়া এখানে এত লোকের সমাগম হয়েছে, যে ভালোবাসা তারা দিয়ে গেছে, আজকে আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করবো, এটাই। আর দ্বিতীয়ত কথা হলো, আমি আজকের এই মুসল্লিদের কাছে অনুরোধ করব, যারা এই বর্তমান সরকার কিন্তু এই যে বজ্রপাতের উপরে একটা প্রজ্ঞাপন জারি করছে। আমি আজকে এই মুসলিম যারা আছেন সবার কাছে অনুরোধ করব, এই প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, যারা এই যে বজ্রপাত বৃষ্টি আবহাওয়া খারাপ থাকলে পরে যাতে করে আমরা সবসময় একটু নিরাপদ স্থানে চলে যেতে পারি, এটা কিন্তু সরকারের একটা প্রজ্ঞাপন দিচ্ছে। আমি আজকে এই প্রশাসনের লোক যদি এখানে থাকে অবশ্যই আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করবো যাতে মাইক মেরে প্রচারের মাধ্যমে একটা সতর্কবাণী দেয়। আর আমরা যারা অভিভাবক আছি, ছাত্রবৃন্দ যারা আছে, তাদের কাছে আমার একটা অনুরোধ,